অবস্থায় তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি। তার পরবর্তীতেই এই ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে সুদূর লন্ডনে ওনার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার কাছে গিয়েছেন এবং উনি লন্ডনে গিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের তুলনায় এখন অনেকটা সুস্থ। উনি বাংলাদেশে আসছেন আজকে দীর্ঘ 4 মাস চিকিৎসা সেবা নিয়ে। এই বাংলাদেশে আসার প্রেক্ষিতে আপনারা দেখেছেন সেই এয়ারপোর্ট থেকে গুলশান সারা এই পথটুকু মানুষের জনতার দল নেমেছে। ছাত্র শ্রমিক জনতা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য রাজপথে নেমে এসেছে। তারা বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি আপসের নেত্রী নাই হতো তাহলে কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠাতো না। এটা আপনি কিভাবে দেখেন? আপনারা দেখেছেন বিগত যে প্যাসিবাদ পতন হয়েছে, ওই প্যাসিবাদের মহারানী শেখ হাসিনা এই দেশ থেকে কিভাবে পালিয়েছে, একটি কার্গো বিমানে পালিয়েছে। তিনি যখন পালায় তখন তার পরনের শাড়িটুকু ঠিকমতো ছিল না। কিন্তু আপনারা দেখেছেন আপমর জনতার নেত্রী, বাংলাদেশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দেশ থেকে যায় তখনও দেখেছেন এই দেশের মানুষ কীভাবে ওনাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানিয়ে বিদেশে চিকিৎসার জন্য ওনাকে পাঠিয়েছেন। এবং আজকে এই আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা শেষে দেশে আগমন উপলক্ষে আপনারা দেখছেন মানুষ কিভাবে তাকে স্বাগত জানাচ্ছে। মানুষ ওনাকে ভালোবাসে। আর আপনি যখন অন্যায় করবেন এই অন্যায়ের ফল আপনাকে ভোগ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশকে ভালোবেসেছেন বলে ওনাকে মানুষ স্বাগত জানাচ্ছে। এবং কাতার, আপনি যদি আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন, আন্তর্জাতিক দেশগুলোতে দেখেন, বিভিন্ন বাংলাদেশের বাইরের বহির্বিশ্ব, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে ওনারা অভ্যর্থনা জানাচ্ছেন। কাতারের আমির তার পার্সোনাল যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানিয়েছেন। আমরা দেখেছি দীর্ঘ 17টি বছর এই ছাত্রদলকে নিয়ে রাজপথে ছিলেন এবং আগামীতে সুসংগঠিত করার লক্ষ্যে আপনার কি বার্তা দিবেন ছাত্রদলকে? আমরা এই দেশ আমার, এই দেশ, এই দেশের প্রত্যেকটা মানুষের, এই দেশের অংশীদারিত্ব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং আগামীতেও বাংলাদেশ যখন যে কোনো ক্রাইসিসে পড়বে জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় সবসময় ভবিষ্যতেও যেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের ছাত্র সমাজকে ধারণ করে, বাংলাদেশের জনগণকে ধারণ করে, এই দেশকে ধারণ করে। এই দেশকে ধারণ করার কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে এবং বাংলাদেশ যখন বিপদে পড়েছে তখনই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সম্মুখ সারিতে থেকে সংগ্রাম করেছে এবং মুক্ত করেছে ফ্যাসিবাদ। সেই স্বৈরাচার আওয়ামী লীগের যে ছাত্রলীগ সাদ্দাম হোসেন, তাকে আইনের আওতায় আপনারা আনবেন কি? আপনারা দেখেন এটা আসলে আইনের বিষয়। আমরা চাই ফ্যাসিবাদের দোসর যারা, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন ছিল ইতিপূর্বেই। ছাত্রলীগকে এদেশের ছাত্র সমাজ এবং এই দেশের আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ